আজকের রেসিপি ইলিশ ভাপা। এই জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের ইলিশ নিয়েছি। ইলিশটাকে প্রথমে আমি সুন্দরভাবে কেটে নেব। এই যে আমার মাছটা কেটে নেওয়া হয়েছে এবং মাছটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে লেজটা নেই, তাই তো লেজটা আমি রেখে দিয়েছি, কারণ অন্য এক সময় লেজটা দিয়ে একটা ভর্তা তৈরি করে দেখাবো। এই জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, মাছের যে মশলাটা সেটা আগে মিশিয়ে নিতে হবে। এই জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর নিয়েছি কিছুটা পরিমাণ সর্ষে বাটা। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো, আর পরে যেটা দেবো সেটা হচ্ছে হলুদের গুঁড়ো। এরপরে আমি দিয়ে দেব সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা সাদা তেলও করতে পারেন, তবে সর্ষের তেল দিয়ে করলে কিন্তু রেসিপিটা খেতে দারুণ মজা হয়, তাই আমি সর্ষের তেলই ব্যবহার করতেছি। এরপরে সব মশলা একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মাখাতে পারেন বা মিশিয়ে নিতে পারেন। তো আমি প্রথমে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি সুন্দর ভালোভাবে, কারণ এই মশলাটা যত সুন্দরভাবে মেশানো হবে রেসিপিটা খেতে কিন্তু তত বেশি মজা হবে। এই যে আমার এক পর্যায়ে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে যে মাছগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই মাছগুলো একটা একটা করে আমি এখানে দিয়ে দিব। এই যে মাছগুলো দেওয়ার পর আমি চামচটাকে সরিয়ে নিব। এরপরে এই কাজটা আমি হাতের সাহায্যে করব, কারণ হাতের সাহায্যে কাজটা করলে মনে হয় বেশি ভালো হয়। কারণ এই মাছটা যেহেতু ভাপে রান্না করব, সেহেতু পরে আর নাড়াচাড়া করা যাবে না। যতটা সম্ভব এখনই ভালোভাবে মশলাটা মাছের গায়ে মিশিয়ে নিতে হবে বা লাগিয়ে নিতে হবে। এই যে যত ভালোভাবে পারবেন মিশিয়ে নেবেন। এই যে এক পর্যায়ে দেখা যাবে যে আমার সবগুলো মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে একটা নেব, ছোট বাটি নিয়েছি এখানে আমি। আপনারা চাইলে যে কোনো ঢাকনা সহ যে বাটিগুলো থাকে সেগুলো ব্যবহার করতে পারেন। তো এই পর্যায়ে আমি মাছগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নেব। এই যে সাজিয়ে নেওয়ার পর এই যে দেখুন আমার সবগুলো সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এটা একটা সুন্দর ফ্লেভারের জন্য দিচ্ছি। তো এ পর্যায়ে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে ঢাকনাটা রেখে দেব। তারপরে এখানে আমি কড়াইয়ে একটা পানি বসিয়ে দিয়েছি। এরপর পানির উপরে বাটিটা সুন্দরভাবে বসিয়ে দিব। এরপরে এটাকে আমি ঢেকে দেব। এরপর আধা ঘন্টা অপেক্ষা করব। এই যে আধা ঘন্টার পর দেখুন পানিটাও কমে গেছে। ভিতরের কী অবস্থা চলুন তাহলে দেখে নিই। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, তাই না? এই ভাপা ইলিশটা খেতে কিন্তু অসাধারণ। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।